আসামের উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় স্বস্তির খবর দিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু। বিধানসভায় তিনি স্পষ্ট জানিয়েছেন, এপিএসসি বা ইউপিএসসি সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণের জন্য 4 বছরের স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক নয়। তিনি জানান, শিক্ষার্থীরা 3 বছরের স্নাতক পাঠ্যক্রমের সব সেমিস্টারে সফলভাবে উত্তীর্ণ হলে সাধারণ স্নাতক ডিগ্রির সার্টিফিকেট পাবেন। এরপর চাইলে তারা পড়াশোনা শেষ করে ওই ডিগ্রির ভিত্তিতেই দেশের যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবেন। শিক্ষামন্ত্রীর কথায়, শুধুমাত্র যারা অনার্স বা রিসার্চ ডিগ্রি অর্জন করতে চান তাদের জন্যই চতুর্থ বর্ষের পাঠ্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। আগামী আগস্ট মাস থেকে চতুর্থ বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও এতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয়। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের শিক্ষার্থীরা সময় বাঁচিয়ে দ্রুত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। একটা ডিপ্লোমার ব্যবস্থাও আছে বা ডিগ্রির ব্যবস্থাও আছে, ডিগ্রি উইথ অনার্স এণ্ড ৰিচাৰ্চ তাৰ ব্যৱস্থাও আছে। 3 বছৰ যিসকলে সম্পূৰ্ণ কৰিলে আটাইকেইটা ছেমিষ্টাৰ তেওঁলোকে উত্তীৰ্ণ হ'ল, তেওঁলোক গ্ৰেজুৱেট। তেওঁলোকে ডিগ্ৰী গ্ৰেজুৱেট, সাধাৰণ গ্ৰেজুৱেশ্যনৰ ডিগ্ৰী তেওঁলোকৰ তাৰ কাৰণে যোগ্যতা অৰ্জন কৰিলে। বিশ্ববিদ্যালয়সমূহৰ লগত আলোচনা হৈছে যে এই সকলোকে কনভকেশ্যন হওক বা অন্য প্ৰকাৰে হওক তেওঁলোকৰ যি ডিগ্ৰী 3 বছৰীয়া ডিগ্ৰী সম্পূৰ্ণ কৰাৰ চাৰ্টিফিকেট প্ৰদান কৰিব লাগে। এতিয়া চতুৰ্থটো বছৰ মহাবিদ্যালয়খনতে অনাৰ্স বা অনাৰ্স এণ্ড ৰিচাৰ্চ, অনাৰ্স উইথ ৰিচাৰ্চ এইটো কৰাৰ কাৰণে নামভৰ্তি প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব। আমি চতুৰ্থ বছৰত এতিয়াও নামভৰ্তি কৰোৱা নাই, আমাৰ আগষ্টত নামভৰ্তি হ'ব। আৰু এই চতুৰ্থ বছৰটোত মানে 3 বছৰীয়া পাঠ্যক্ৰম সম্পূৰ্ণ কৰা প্ৰত্যেকজন ছাত্ৰই চতুৰ্থ বছৰত নামভৰ্তি কৰিব লাগিব বুলি কোনো ধৰা বন্ধা নিয়ম নাই। তেওঁলোকে অনাৰ্সটো কৰিবও পাৰে, অনাৰ্স নকৰাকৈও তেওঁলোকে ডিগ্ৰী লৈ ওলাই যাব পাৰে। আৰু ভাৰতবৰ্ষৰ অসমৰ যিবিলাক পৰীক্ষাত অৱতীৰ্ণ হোৱাৰ কাৰণে সাধাৰণ ডিগ্ৰীৰ প্ৰয়োজন, আনকি এপিএসসি ইউপিএসসিত যি সাধাৰণ ডিগ্ৰীৰ প্ৰয়োজন, সেই সাধাৰণ ডিগ্ৰীৰ প্ৰয়োজন হোৱা চাকৰিত তেওঁলোকে আবেদনো কৰিব পাৰিব। এপিএসসি দিবৰ কাৰণে অনাৰ্স নালাগে, এপিএসসি দিবৰ কাৰণে ৰিচাৰ্চ নালাগে। গতিকে বহুতে হয়তো 3টা বছৰতে তেওঁলোকৰ ডিগ্ৰী সমাপ্ত কৰিব।